লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমারটা নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে আমি থাকি। কি আফসোস, কয়টা ভোটের জন্য, কিছু ভোটের জন্য আর রাজনীতির জন্য নিজের ঈমান সম্পর্কে গাফেল হয়ে গিয়েছে। যেখানে শিরক হয় সেখানে তো কোনো মুসলমান যেতে পারে না, কারণ সবচেয়ে বড় কবিরা গুনার নাম কি? কোরআনে এসেছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় অন্যায়। আর শিরকের গুনাহ এটি হচ্ছে এমন গুনাহ, এর ভয়াবহ তিনটা পরিণাম আছে। এক, যারা এই গুনাহে লিপ্ত হয়ে তওবা না করে মারা যায়, আল্লাহ এদেরকে কখনো ক্ষমা করবেন না, এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। দুই, যারা শিরকে লিপ্ত হয়ে মারা যাবে, এদের সকল নেক আমল, এদের সব আমল বরবাদ হয়ে যাবে। আর তিন নাম্বার হলো, এরা কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না। আর গতকালকে দেখলাম একজন পূজা মণ্ডপে গিয়ে প্রথমে আল্লাহর শুকরিয়াও আদায় করতেছে। বেচারার মাথায় টুপিও দেখলাম, মনে মনে ভাবলাম হয়তো তার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ থেকে মুখস্থ কিছু বক্তৃতা শিখেছে, আর হাতে গোনা কয়েকটা বইয়ের কয়েকটা লাইন শিখেছে। হাতে গোনা কয়েকটা বইয়ের কয়েকটা লাইন শিখেই বড় বিশেষজ্ঞ রাজনীতিবিদ হওয়া যায় না। প্রচলিত ধারা রাজনীতিবিদ, প্রচলিত ধারা ধাপ্পাবাজি মার্কা রাজনীতিবিদ হওয়া যায়, ইসলামী বিশেষজ্ঞ হওয়া যায় না।